আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা করতেছেন, নাতলু আলাইকা, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি, আলাইকা হে নবী তোমাকে, হে রাসূল আমি তোমাকে তেলাওয়াত করে শোনাচ্ছি, মিন নাবায়ে মূসা ওয়া ফিরআউন, মূসা এবং ফিরআউনের ঘটনা। কার ঘটনা? মূসা এবং ফিরআউনের ঘটনা আমি তোমাকে তেলাওয়াত করে শোনাচ্ছি, বিল হক, বাস্তব ঘটনা, সত্য ঘটনা। মূসা এবং ফিরআউন যখন ছিল তখন কি রাসূল ছিল? রাসূল আসেন একেবারে শেষ নবী হিসেবে, রাসূলকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ পাক ওই জন্যই রাসূলকে বলতেছেন, হে রাসূল আমি তোমাকে সত্য ঘটনা, তোমাকে বাস্তব ঘটনা তেলাওয়াত করে শোনাচ্ছি, ওহী নাজিল করে আমি তোমাকে সেই ঘটনাগুলো শুনিয়ে দিচ্ছি। কি জন্য? লিকাওমি ইউমিনুন। আল্লাহু আকবার। এই ঘটনাটা তোমাকে যারা বিশ্বাস করবে, তোমাকে যারা মেনে নেবে, যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের জন্য এই ঘটনাটা উপকারে আসবে, তাদের জন্য শিক্ষাপ্রদ, তাদের জন্য শিক্ষণীয় একটি ঘটনা। এই ঘটনা আমি তোমার কাছে বর্ণনা করতেছি। আল্লাহ পাক বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, ইন্না ফিরআউন, ফিরআউনের নাম শোনা নাই এমন ব্যক্তি কি আছে? ফিরআউনের নাম শোনা নাই এমন ব্যক্তি কি আছে? সবাই শুনছে ফিরআউনের নাম। আল্লাহ রাব্বুল আলামিন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, ফিরআউনকে আমি পরাক্রমশালী করেছিলাম। কি শালী? পরাক্রমশালী। ফিরআউনকে আমি শক্তিধর বানিয়েছিলাম। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশে আপনার 16.5 বছর একজন শাসক এই দেশ পরিচালনা করছেন, তার নাম কি বলেন তো? তার নাম কি? ভুলে গেছেন? শেখ হাসিনা, কথা ঠিক কিনা? কি খুব দুর্বল শাসক ছিল? কি শক্তিশালী শাসক ছিল না? শক্তিশালী শাসক ছিল, তাই নাকি? এই ফিরআউন আর হলো শেখ হাসিনা, এর চরিত্রের মধ্যে কতটুকুন তফাৎ, চরিত্র এক কিনা আমি আপনাদের সামনে কোরআন থেকে সে কথাগুলো বুঝানোর চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন আলা ফিল আরদ, এই জমিনে সে শক্তিশালী শাসক হিসেবে আবির্ভূত হয়েছিল। ওয়া জাআলা আহলাহা শিয়ান, ফিরআউন তার ওই রাজ্যে, মিশরের রাজ্যে আপনার বিভিন্ন শ্রেণীতে লোককে বিভক্ত করেছিল, বিভিন্ন শ্রেণীতে লোক বিভক্ত করেছিল, দলে দলে আপনার বিভিন্ন গোত্রে গোত্রে বিভাগ করে ফেলেছিল। যেরকম আপনার এই 16.5 বছরে আপনার কোনো দলকে একত্রিত হতে দেয় নাই এই শেখ হাসিনা, কথা ঠিক কিনা? সবাই যেন একত্রিত হয়ে একবদ্ধতা ভাবে এক হয়ে যেন সংগ্রাম করতে না পারে, আন্দোলন করতে না পারে, এই জন্য এই সরকার প্রচেষ্টা চালিয়েছিল, কথা ঠিক কিনা? যে সরকার বিদায় নিয়ে চলে গেছে, কথা ঠিক কিনা? ফিরআউন তিনি ওই সময় তার রাজ্যে দলে দলে লোককে আপনার কি করেছিল? বিভক্ত করেছিল, যেন তার শাসন কার্যকে, যে তার ক্ষমতাকে যেন, ক্ষমতার থেকে যেন তাকে নামাতে না পারে, এই জন্য এই কাজটি ফিরআউন করেছিল। এমনি ভাবে শেখ হাসিনাও কিন্তু ঠিক একই কাজ করেছিল, পরাক্রমশালী হয়ে উঠেছিল। ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, ওই ফিরআউন ইয়াস্তাযইফু তাইফাতান, একটি দলকে সবচেয়ে দুর্বল করেছিল, আর ওই দলকে তারা ইউযাব্বিহু আবনাআহুম, ওই দলের ছেলেদেরকে, পুরুষদেরকে ধরে ধরে জবাই করত। ওয়াস্তাহি নিসাআহুম, আর ওই দলের মহিলাদেরকে সে জীবিত রাখত। ফিরআউনের কাজ ছিল পুরুষদেরকে জবেহ করা আর মেয়েদেরকে জীবিত রাখা। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশে এই কাজটা হয়েছে কিনা? হয়েছে না? হাজার হাজার লোকদেরকে
ঠিক কিনা? গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এইভাবে একটি দলকে তারা অত্যন্ত দুর্বল করে রেখেছিল। ফেরাউন যেভাবে হযরতে মূসা আলাইহিস সালামের যে বাহিনী, যে দল, এই দলকে তারা দুর্বল করতে চেয়েছিল, ঠিক একইভাবে আপনার এই হাসিনা সরকার এই 16.5 বছরে যারা কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারা এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে তারা কি করেছিল? আপনার জবাই করে করে হত্যা করেছিল, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা জানাই দিচ্ছেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এরা ছিল হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এরা ছিল বিপর্যয় সৃষ্টিকারী, এরা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা ক্ষমতায় টিকে থাকতে চাইতো, কথা ঠিক কিনা? ফেরাউন যে কাজটা করেছিল আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য, কথা ঠিক কিনা? আপনার এই দেশে 16.5 বছর রাজত্ব চালিয়েছে, ক্ষমতায় টিকে থাকার জন্য তারা হেন কোনো কাজ নাই, হেন কোনো খারাপ কাজ নাই যে এই শেখ হাসিনা সরকার করে না, কথা ঠিক কিনা? এরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, এরা এই দেশে বিভ্রান্ত করে, সন্ত্রাস করে আপনার ভীতির রাজ্যে পরিণত করেছিল, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই দেশে আপনার 1 তারিখ 1 আগস্ট, এদিকে 1 আগস্টের পূর্বে অর্থাৎ জুলাই 24 সরকার কি করলো? আপনার একটি ষড়যন্ত্র করেছিল, একটি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মাধ্যমে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আপনার 14 দল মিলে, 14 গোষ্ঠী মিলে তাহলে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কথা ঠিক কিনা? এমনি ভাবে যারা ইসলামের বিপক্ষে আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল যখন এই পৃথিবীর জমিনে আগমন করেছিল, ওই সময় মক্কার কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা মিলে তারা রাসূলকে দুনিয়ার বুক থেকে চিরদিনের তরে, ইসলামকে চিরদিনের তরে দুনিয়ার থেকে মুছে ফেলার জন্য, রাসূলকে বিদায় করার জন্য তারা একটি ষড়যন্ত্র করেছিল। দারুন নাদওয়ার বৈঠকে তারা একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিল, পৃথিবীর বুক থেকে রাসূলকে সরিয়ে দিতে হবে, রাসূলকে হত্যা করতে হবে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করতে হবে। যদি তাকে হত্যা করা না হয়, যদি তাকে বিদায় করা না হয়, তাহলে ইসলাম থেকে মানুষকে বিচ্যুত করা যাবে না, কথা ঠিক কিনা? আপনি এক মুষ্টি মাটি নেন, এক মুষ্টি ধুলি নেন, বালু নেন, এটা নিয়ে আপনি কাফেরদের দিকে নিক্ষেপ করেন, আমি কাফেরদের চোখের মধ্যে বালুগুলো ঢুকে দেব। আপনি ওই মুহূর্তে ঘর থেকে বের হয়ে মদিনার দিকে রওনা দেবেন। আমার ভাইরা, ওই সময় কাফেররা ষড়যন্ত্র করেছিল, ইসলামকে যদি মুছে ফেলা যায়, রাসূলকে যদি মেরে ফেলা যায়, রাসূলকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, ইসলাম নিঃশেষ হয়ে যাবে। আর এই বাংলাদেশে হাসিনা সরকার 14 দলের সাথে আপনার ষড়যন্ত্র করে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল, এই দেশ থেকে যদি ইসলাম বিতাড়িত করতে হয়, কোরআনের আলোকে যদি নিভে দিতে হয়, তাহলে এই দেশের সর্ববৃহৎ আপনার ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলাম, এই দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এই দলের নেতৃস্থানীয় আমিরদেরকে হত্যা করতে হবে। এই ষড়যন্ত্র তারা করেছিল, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। ইউরিদুনা, তারা ইচ্ছা করেছিল, লিইতফিউ নূরাল্লাহ, আল্লাহর এই নূর, আল্লাহর এই কোরআনকে তারা নিভে দেবে, দুনিয়ার থেকে তুলে দেবে, মিটাই দেবে, ইসলামকে তারা মিটাই দেবে। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, এই নূরকে তারা নির্বাপিত করতে পারবে না,
এই নূরকে তারা নিভাই দিতে পারবে না। আল্লাহু ইউতিম্মু নূরিহি, এই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্বলিত করবেন। বলুন মারহাবা। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যারা কাফের তারা কিন্তু এটা পছন্দ করে না, কথা ঠিক কিনা? যারা কাফের, যারা কোরআনকে অস্বীকার করে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যারা মানে না, এরা কখনো কোরআন এই পৃথিবীতে প্রজ্বলিত হোক, এই দেশে প্রজ্বলিত হোক, এটা কখনো চায় না, কথা ঠিক কিনা? আপনার হাসিনা বিদায় হয়েছে, সারা পৃথিবীতে এইরকম ইতিহাস আমার জীবনে আমরা কেউ দেখি নাই। সরকার প্রধান পালিয়েছে, কিন্তু সরকার প্রধান সহ, মন্ত্রী পরিষদ সহ, আপনার এমপি সহ, নেতা সহ আপনার দেশ থেকে পালিয়েছে, এমন ইতিহাস আমরা কখনো দেখি নাই, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যেরকম ওই ফেরাউনের সময় একটা ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্র আপনার কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ষড়যন্ত্র করেছিল, কোরআনকে নিভিয়ে দিবে, আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, পারে নাই, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি বালু নিক্ষেপ করেন। আল্লাহ পাক সূরা আনফালের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে রাসূল আপনি যখন বালু নিক্ষেপ করেছিলেন, ওই বালু আপনি নিক্ষেপ করেন নাই, আপনি শুধু উপর দিকে ফিকে মারছেন। ওই বালুগুলো আমি মহান রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে এক এক করে যারা ওখানে দাঁড়ায়ছিল প্রত্যেকের চোখের মধ্যে ঢুকায় দিয়েছে আমি নিজে। সুবহানাল্লাহ বলবেন না? আমা রামাইতা ইজ রামাইতা, হে রাসূল আপনি যখন ওই বালু নিক্ষেপ করেছিলেন, আপনি বালু নিক্ষেপ করে নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আল্লাহ নিজে বালু নিক্ষেপ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আজকে এই বাংলাদেশে আমরা আজকে কোরআনের কথা বলতে পারতেছি, এটা কার ইচ্ছায়? সম্পূর্ণ আল্লাহর ক্ষমতা, কথা ঠিক কিনা? মানুষের কোনো ক্ষমতা ছিল না এই সরকারকে আপনার ভোটে দেওয়ার, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একদল আবাবিল পাখি দিয়া, যেভাবে আবাবিল পাখি দিয়া আল্লাহ পাক কাবা ঘরকে রক্ষা করেছিলেন, ঠিক এমনি ভাবে এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতা দিয়া এই বাংলাদেশকে রক্ষা করছেন। আপনার যারা এই দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চেয়েছিল তাদের হাত থেকে আজকে আমরা কোরআনের মাহফিল করতে পারতেছি, কোনো অনুমতির প্রয়োজন হয় না, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক ইচ্ছা করলেন, আল্লাহ বলতেছেন যাদেরকে দুর্বল করা হয়েছিল, যাদেরকে হত্যা করা হয়েছিল ওই ফেরাউনের সময়, যাদেরকে হত্যা করা হয়েছিল, যাদেরকে দুর্বল করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুরিদু আন নামুন্না, আমি ইচ্ছা করলাম যাদেরকে দুর্বল করা হয়েছিল তাদের প্রতি একটু অনুগ্রহ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? অনুগ্রহ করবেন। আমি একটু কোরআন থেকে কথা বলতেছি, ওই সময়ের যে ঘটনা আর বর্তমান যে প্রেক্ষাপট একই প্রেক্ষাপট। আল্লাহ পাক ওই সময় ইচ্ছা করেছিলেন আপনার মুসা আলাইহিস সালামের উপর অনুগ্রহ করার জন্য, অর্থাৎ মুসা আলাইহিস সালাম, বনি ইসরাইল ওরা ছিল হলো দুর্বল, কথা ঠিক কিনা? আর বর্তমান এই সরকারের আমলে জামাত সহ বিএনপি সহ যত দল আছে এরা কি ছিল? দুর্বল, কথা ঠিক কিনা? দুর্বল ছিল না? আল্লাহ পাক বলতেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু, যারা দুর্বল ছিল তাদের প্রতি আমি অনুগ্রহ করার ইচ্ছা করলাম। আল্লাহ পাক ফিল আরদ, এই জমিনে, এই রাষ্ট্রে, ফিল আরদ মানে হলো ওই সময় ফেরাউনের যে রাষ্ট্র ছিল ওই রাষ্ট্রে অর্থাৎ মিশরে আমি তাদের প্রতি একটু অনুগ্রহ করার জন্য চেষ্টা করলাম, অনুগ্রহ করার ইচ্ছা করলাম। আল্লাহ পাক বলেন, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য চাইলাম। পড়ুন সুবহানাল্লাহ। কথাটা কার?
আল্লাহ বলতেছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতৃস্থানীয় নেতার আসনে বসার জন্য আমি কি ইচ্ছা পোষণ করলাম। সম্মানিত উপস্থিতি, এই যে কায়কোবাদ এখানে বসে আছে আমার ছোট ভাই, এই আসনে বসা কি পারত এর আগে? আমার চেয়ারম্যান ভাই আব্দুল ওয়াহাব ভাই এখানে বসে আছে, এখানে প্রধান অতিথি আপনারা করতেন, কি করতেন? তাহলে এই অনুগ্রহটা কার? এই অনুগ্রহ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি মহান রব্বুল আলামিন তাদেরকে নেতার আসনে বসার জন্য আমি চাইলাম। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আল্লাহু আকবার। আর আমি মহান রব্বুল আলামিন তাদেরকে এই রাষ্ট্রের উত্তরাধিকারী বানালাম। সুবহানাল্লাহ বলবেন না? সামনে রাষ্ট্রীয় ক্ষমতায় কারা যাবে আপনি কি বুঝতে পারতেছেন না? কি আওয়ামী লীগ আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় সামনে যেতে পারবে? কি পারবে? দেখছেন মূর্তি আসবে, মাঝে সাজে একটু ফুস ফাঁস করে, কথা ঠিক কিনা? মাঝে সাজে বলে আমি আসতেছি, কথা ঠিক কিনা? আমরাও দাওয়াত দিচ্ছি, আসো। হ্যাঁ, তুমি তৈরি করে গেছো কি ট্রাইব্যুনাল, কথা ঠিক কিনা? তোমার ট্রাইব্যুনাল তৈরি করা, সেই ট্রাইব্যুনালে তোমার বিচার হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি মহান রব্বুল আলামিন এই রাষ্ট্রের উত্তরাধিকারী আমি তাকে বানাবো। আল্লাহ পাক বলতেছেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন। অনুমাক্কিনু, আমি ক্ষমতা দিব, রাষ্ট্রীয় ক্ষমতা দিব, ফিল আরদে, ওই মিশর রাজ্যে তথা বর্তমানে এই বাংলাদেশে আমি ক্ষমতা দিয়ে দেব। ও নুরিয়া ফিরআউনা, আর ফিরআউনকে আমি দেখাবো। কাকে দেখাবো? ও নুরিয়া ফিরআউনা, আমি ফিরআউনকে দেখাবো। ও হামানা, হামান ছিল হলো ফিরআউনের সহযোগী। কি? হামান ছিল ফিরআউনের সহযোগী, হামানকে আমি দেখাবো। আর তাদের মধ্য থেকে যারা সৈন্য বাহিনী ছিল তাদেরকে আমি দেখাবো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই দেশে কিন্তু হাসিনার সহযোগী আপনার 14 দল আছে কিনা? আছে না? এই 14 দল হলো সহযোগী। হাসানুল হক ইনু কি এখন আপনার লাইন ধরে কোর্টে যায়, কথা ঠিক কিনা? লাইন ধরে যায় না? আর কয় আপনার হাসেন, হ্যাঁ এরকম কয় হাসেন। এই সহযোগীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফিরআউনকে আমি দেখাবো, ও হামানা, হামানকে দেখাবো, আজুনুদাহুমা, আর তাদের যে সৈন্য বাহিনী ছিল, অর্থাৎ ওই ফিরআউনের, হামানের এবং যে সৈন্য বাহিনী ছিল, আর বাংলাদেশে শেখ হাসিনার যে সৈন্য বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি আছে কিনা? এই 3 শ্রেণী তখনও ছিল, এখনো ছিল। আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিলা, আর আমি মহান রব্বুল আলামিন যাদেরকে তোমরা দুর্বল করেছিলা, এই দুর্বল ব্যক্তিদের তাখাফি ওয়ালা তাহজানি। আমার ভাইরা, বর্তমান কিন্তু ভয়ে কারা আছে? আছে না? কারা ভয় আছে বলেন তো? কারা ভয় আছে? আপনার আওয়ামী লীগ করি এইরকম লোক খুঁজে পাওয়া কঠিন এখন, কথা ঠিক কিনা? হ্যাঁ, খুঁজে পাওয়া কঠিন। আপনার এই যে কয়েকদিন আগে অহিংস গণ অভ্যুত্থান আপনার এই স্লোগান দিয়ে আপনার ব্যানার লাগিয়ে তারা লক্ষ লক্ষ লোক ঢাকায় শাহবাগে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কথা ঠিক কিনা? কিন্তু ধরা খেয়ে গেছে, কথা ঠিক কিনা?
বিভিন্ন নামে, নিজের নাম নিজে তারা বলতে পারে না। আমরা যারা এই দেশে বিএনপি করে, বিএনপির নাম নিচে, কথা ঠিক কিনা? যারা জামাত করে তারা জামাতের নাম নিয়ে আন্দোলন করেছে, কথা ঠিক কিনা? কিন্তু আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ নাম নিয়ে একটি প্রোগ্রামও তারা করার সাহস পাচ্ছে না, কথা ঠিক কিনা? এই চাকা আল্লাহর, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কি সব পারে? সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কোরআন নাজিল করেছিলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কেন এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, ফাইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যা দাওয়াত দাও, ফাইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে, সে আমার জমিনে আমার আইন বাদ দিয়া সে নিজের আইনে দেশ পরিচালনা করছে, অতএব সে তগা করেছে, তুমি তাকে দাওয়াত দাও আল্লাহর আইন দিয়া রাষ্ট্র পরিচালনার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহু আকবার। ঈমানদার হলো তারা, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় যারা দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালায়, এরাই হলো ঈমানদার। আর কাফের হলো তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা বাদ দিয়া যারা এই জমিনে তগা করতে চায়, সীমা লঙ্ঘন করতে চায়, শয়তানের আইন মানুষের আইন দিয়া এই সমাজ পরিচালনা করতে চায়, দেশ পরিচালনা করতে চায়, তারা হলো তগা, এরা হলো অবিশ্বাসী। এদেরকে ঈমানদার বলা যাবে না, কথা ঠিক কিনা আমার ভাইরা? তাহলে ঈমানদার যদি আমরা দাবি করি, নিজেদেরকে যদি ঈমানদার বলে দাবি করি, তাহলে কি করতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? প্রচেষ্টা চালাতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, কেন প্রেরণ করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পৃথিবীর জমিনে প্রেরণ করলেন দিনে হক দিয়া আর সত্য দিন দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়া আর হুদা দিয়া, হেদায়েত দিয়া আল্লাহ পাক রাসূলকে পৃথিবীর জমিনে পাঠালেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীতে যত বিধান আছে, পৃথিবীতে যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপর আল্লাহর মতবাদকে, এই কোরআনকে বিজয়ী করার জন্য। পড়ুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যত মতবাদ আছে, সমস্ত মতবাদের উপর আল্লাহর মতবাদ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, আল্লাহ রাসূলকে প্রেরণ করছেন। সম্মানিত হাজিরিন, সেই বিধান, সেই কোরআন কি বর্তমান বিজয় আছে? কি আছে? আছে? নাই। তাহলে এই কোরআন কি বিজয় আপনারা করতে চান না? এই কোরআন কি বিজয় করতে চান না? আচ্ছা, কারা কারা চান একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে যখন শোবে, কবরে যখন
ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। আমার ভাইরা, ফেরেশতা যদি বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমার আপনার কি চিন্তা থাকার কথা? কি থাকবে? ওই কবরে যদি যায় ভালো করতে চাই, ওই কবরকে যদি জান্নাত বানাতে চাই, আসুন ওই কবরের জন্য আমরা কিছু সদকা জারিয়া করে যাই। ওই কবরের জন্য আমরা কিছু সদকা জারিয়া, অর্থাৎ যে দানটা চালু থাকবে যতদিন কবরস্থান থাকবে, আপনি কবরে গেলেও ওই কবর থেকে সব পেতে থাকবেন। কারা কারা রাজি আছেন? একটু দেখি ভাই, একটু হাত তোলেন। রাজি আছি না ভাই? রাজি আছি তো? হাত কমে উঠলো দেখি। 10,000, 5,000, কোন কোন ভাই আছেন? যে জায়গায় থাকবেন, যে জায়গায় থাকবেন ওই জায়গায় আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িতে কি খরচ করেন নাই? কোটি কোটি টাকা খরচ করেন, কথা ঠিক কিনা? একটা বিল্ডিং করতে, 5 তলা বিল্ডিং করতে আপনার কয়েক কোটি টাকা লাগে এখন, কথা ঠিক কিনা? আর আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গার জন্য 10,000 টাকা আমি একজন ভাইয়ের কাছে দাবি করছি। 10,000 দেখি কোন ভাই আছেন, দেখি একটা হাত তোলেন। 10,000 ওখানে থাকবেন, এই গ্রামের মানুষই তো থাকবেন, কথা ঠিক কিনা? 10,000 টাকা দেওয়ার মতো কেউ নাই? কি আছেন না? দেয় নাই? 10,000 টাকা দেখি আছেন না ভাই? আছেন? একটুখানি কবরের মাটি বাইনা করে রাখনা, একটুখানি কবরের মাটি বাইনা করে রাখনা। আসুন না ভাই, ওই কবরের মাটি একটু বায়না করে রাখেন। বাড়ি করলেন, নারী করলেন, গাড়ি করলেন, সব কিছুই তো করলেন, কিন্তু কবরের জন্য আপনি একটুখানি আসেন। কে আসেন ভাই? 10,000 টাকা, 5,000 টাকা দেখি কে আসেন? আসেন না 5,000? কি ভাই আপনারা জালসা দিয়া আপনারা কিছুই বলতেছেন না, তাহলে হবে? হ্যাঁ, কবরস্থান সদস্য কারা, তারা আসো। কই ভাই কবরস্থানের এই কমিটির লোকজন কই ভাই? আসুন না। কি এই যে বহু কমিটি, এখানে অনেক কি খাই দেয় আছে মনে হয় নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া করে টাকা দিছে। ও, খাওয়া দাওয়া করে টাকা দিছে। এখানে যা হবে এটা কি নফল, কথা ঠিক কিনা? আপনারা দিছেন? আচ্ছা, কারা কারা দিছেন একটু হাত তোলেন তো দেখি। কারা কারা দিছেন দেখি, হাত তোলেন। কারা কারা দিছেন? 2 জন, 3 জন, 4 জন। এই 4 জন বাদ দিয়ে তার কেউ দেন নাই। তা আপনারা কি দেবেন না? না অন্য গ্রামের, আপনার অন্য গ্রামের? আবার ওই 4 জন এই গ্রামের, আর এ বাইরের সব। নাউজুবিল্লাহ, এই গ্রামের কেউ নাই? আরে সর্বনাশ। প্রধান বক্তা নিয়ে আসলে আসো। হ্যাঁ, এই গ্রামের আপনার, এই গ্রামের হলো